আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে, গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচে এবার ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে। নিশ্চয়ই জানেন যে এই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে নিশ্চিতভাবেই একটা জয় তুলে নিতে হবে। অর্থাৎ ব্রাজিলের প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, কেননা ব্রাজিল যদি গ্রুপ রানার্স আপ হিসেবে পরবর্তী রাউন্ড তথা শেষ 8-এ কোয়ালিফাই করে, তাহলে পরবর্তীতে শেষ 8-এই ব্রাজিলকে আসলে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হতে পারে। আর যে কারণেই ব্রাজিল তাদেরকে অ্যাভয়েড করতে চাইবে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষকেই চাইবে। আর এই জন্যই ব্রাজিলের এই ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো চিন্তা করাও আসলে উচিত হবে না। আজকে ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটার সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি। ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেটও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী 3রা জুলাই ভোর 7টা। আরও একবার ম্যাচ টাইমিংটা বলছি, আগামীকাল বুধবার ভোর 7টায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। এরপর যদি লাইভ টেলিকাস্ট ইস্যুতে চলে আসি, যেহেতু কনমেবল তথা কোপা আমেরিকার ম্যাচ নিশ্চিতভাবে ইতোমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন যে কোপা আমেরিকার ম্যাচগুলো এবার বাংলাদেশ থেকে টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। টি স্পোর্টসের অফিসিয়াল অ্যাপস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ম্যাচটা লাইভ দেখা যাবে। তাছাড়া আগে যেভাবে দেখতেন নানান আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইটে, সেভাবেও আপনি ইজিলি ম্যাচটা দেখতে পারবেন। ব্রাজিলের প্রেক্ষাপট থেকে ম্যাচটার গুরুত্ব তো একেবারে শুরুতেই বিশ্লেষণ করলাম। অন্যদিকে কলম্বিয়াও কিন্তু চাইবে যে এই ম্যাচে একটা জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে। উরুগুয়েকে পরবর্তী রাউন্ড তথা শেষ 8-এ কলম্বিয়াও আসলে পেতে চাইবে না। আর যে কারণেই আসলে তারাও এই ম্যাচে জয়ের লক্ষ্যে থাকবে। টানা 25টা ম্যাচ কিন্তু আনবিটেন রয়েছে এই কলম্বিয়া, আর তাই কলম্বিয়াকে হারানো ব্রাজিলের জন্য কখনোই সহজ একটা কাজ হবে না। ডরিভাল জুনিয়র সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের বড় জয় পাওয়ার পরেও প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে কোন কোন পদ্ধতি তিনি আসলে প্যারাগুয়েকে হারানোর জন্য অবলম্বন করেছেন এবং ঠিক কতটা কষ্ট তার প্লেয়ার থেকে শুরু করে তার থিঙ্ক ট্যাঙ্ককেও করতে হয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল আসলে প্রথমে খুব একটা সুবিধা করতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধটা ব্রাজিলের একেবারে মনের মতোই কেটেছে, যেটাই হয়তো আরও একবার এক্সিকিউট করতে চাইবেন ডরিভাল জুনিয়র কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচেও। এরপর যদি প্রেডিক্টেড লাইন আপে চলে আসি, ব্রাজিলের দলটাকে দিয়ে শুরু করছি। অনেক জায়গায় তো দেখলাম ব্রাজিল প্যারাগুয়ের এগেনস্টে যেই শুরুর একাদশটা নিয়ে মাঠে নেমেছে, সেরকম অপরিবর্তিত একটা একাদশ নিয়েই মাঠে নামতে পারে। সেক্ষেত্রে অ্যালিসন বেকার গোলবারের নিচে থাকবেন, ডিফেন্সে ওয়েন্ডেল, মার্কুইনাস, এডার মিলিতো এবং দানিলো থাকবেন। সিডিএম পজিশনে ডাবল প্রিবোর্ড ক্রিয়েট করবেন জোয়াও গোমেজ এবং ব্রুনো গুইমারেজ। আর নাম্বার 10 রোডে লুকাস পাকুয়েতা, রাইট ফ্ল্যাঙ্কে সাভিও, লেফট ফ্ল্যাঙ্কে ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 9 পজিশনে রদ্রিগো। এটা ব্রাজিলের সেট আপ হতে পারে। আর যদি এরকমটা দেখা না যায়, 2-একটা পজিশনে আসলে চেঞ্জেস আসলেও আসতে পারে। আর অন্যদিকে কলম্বিয়া দলটাও আসলে যথেষ্ট শক্তিশালী একটা দল। আপনি যদি এই দলটা লাইন আপ দেখেন তাহলেই বুঝতে পারবেন। গোলকিপার হিসেবে ভার্গাস রয়েছেন, ডিফেন্সে মুনোজ, সানচেজ, কুয়েস্তা কিংবা মেসহাদুর মতো প্লেয়াররা রয়েছেন। মিডফিল্ডে আবার কাস্তিয়ানো বা আইরাসের মতো প্লেয়াররা আছেন। স্ট্রাইকিং এন্ডে লুইস দিয়াস কিংবা ডুরানের মতো প্লেয়াররা রয়েছেন। অর্থাৎ শক্তি সাম্যের বিচারে কলম্বিয়া ব্রাজিলের তুলনায় খুব একটা যে পিছিয়ে রয়েছে সেটা বলার অবকাশ নেই। তাছাড়া টানা 2 বছরের মতো সময়, প্রায় 25 ম্যাচ ধরে কিন্তু এই দলটা আনবিটেন রয়েছে। আর তাই বুঝতেই পারছেন কলম্বিয়াও আসলে ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না। যাওয়ার আগে যদি এই দুই দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এখন পর্যন্ত দুটা দল 36 বার একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে। এই 36 দেখায় 21টা জয় ব্রাজিলের, 11টা জয় কলম্বিয়ার, 4টা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি ব্রাজিল খানিকটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ব্রাজিলের তুলনায় ঢের এগিয়ে রয়েছে কলম্বিয়া। তবে মাঠের ফুটবলে যে আসলে সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে, নিজেদের পক্ষে ম্যাচটা নিয়ে আসতে পারবে, ম্যাচ রেজাল্টও আসলে তাদের পক্ষেই কথা বলবে। দেখা যাক এক্সাইটিং এই ম্যাচটাতে আসলে ব্রাজিল কেমন ফুটবল খেলে কিংবা কলম্বিয়া ব্রাজিলের কতটা পরীক্ষা নিতে পারে। ব্রাজিল ফুটবল ফ্যান হয়ে থাকলে অবশ্যই এই ম্যাচটা মিস করবেন না। আর ব্রাজিল রিলেটেড ভিডিও কিন্তু কোপা আমেরিকা চলাকালীন সময় আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলে নিয়মিতই আসছে, তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একই সাথে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, পেজটাও লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।